أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. এই ভূমি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি এবং এতেই আমরা তোমাদের ফিরিয়ে নিব, আর এ থেকেই আমরা তোমাদের আবার বের করব। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى. আর নিশ্চয়ই আমরা তাকে অর্থাৎ ফেরাউনকে আমাদের সকল নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে এগুলো প্রত্যাখ্যান ও অস্বীকার করল। قال جئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى. সে বলল, হে মুসা, তোমার জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছো? فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى. তাহলে আমরাও তোমার সামনে অবশ্যই অনুরূপ এক জাদু উপস্থাপন করব। সুতরাং আমাদেরও তোমার জন্য এক নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করো, যা আমরা লঙ্ঘন করব না এবং তুমিও করবে না। তা হবে এমন এক স্থান যা উভয়ের জন্য সমান সমান। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى. সে অর্থাৎ মুসা বলল, তোমাদের জন্য নির্ধারিত সময় হলো উৎসবের দিন, আর সেদিন বেলা কিছুটা উঠলে লোকদের একত্র করা হোক। فتولى فرعون فجمع كيده ثم أتى. এরপর ফেরাউন চলে গেল এবং সে তার সব কলাকৌশল সংহত করল। এরপর নির্ধারিত সময়ে সে ফিরে এলো। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى. মুসা তাদের বলল, তোমাদের জন্য আক্ষেপ, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, নতুবা তিনি আযাব দিয়ে তোমাদের তছনছ করে দিবেন, আর যে ব্যক্তি মিথ্যা উদ্ভাবন করে সে অবশ্যই বিফল হবে। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى. তখন তারা নিজেদের বিষয়ে পরস্পর বাকবিতণ্ডা করল এবং গোপনে সলা পরামর্শ করল। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى. তারা বলল, এ দুজন তো জাদুকর, এরা নিজেদের জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে চায় এবং তোমাদের সর্বোত্তম ঐতিহ্য ধ্বংস করতে চায়। فاجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى. সুতরাং তোমরা তোমাদের কৌশল সংহত করো, এরপর তোমরা সারিবদ্ধ হয়ে আসো
এবং আজ যে জিতবে সে নিশ্চয় সফল হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করব। قال بل ألقوه فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى সে বলল, বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো। এরপর তাদের জাদুর দরুন তার কাছে এমন মনে হলো যেন তাদের দড়ি ও লাঠিগুলো সহসা ছোটাছুটি করছে। فأوجس في نفسه خيفة موسى এতে মুসা নিজ অন্তরে ভীতি অনুভব করল। قلنا لا تخف إنك أنت الأعلى আমরা বললাম, ভয় করো না, নিশ্চয় তুমিই বিজয়ী হবে। وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى আর তোমার ডান হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো, ফলে তারা যা ছলচাতুরি করেছে এটা তা গিলে ফেলবে। নিশ্চয় তারা যা তৈরি করেছে তা কেবল জাদুকরের কলাকৌশল মাত্র, আর জাদুকর যে পথেই আসুক সে সফল হতে পারে না। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى তখন জাদুকরদের সিজদাবনত হতে বাধ্য করা হলো। তারা বলল, আমরা হারুন ও মুসার প্রভু প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل সে অর্থাৎ ফেরাউন বলল, আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই যে তোমরা তার প্রতি ঈমান আনলে, নিশ্চয় সেই তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিখিয়েছে। আমি নিশ্চয় তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, এবং অবশ্যই আমি খেজুর গাছের কাণ্ডে তোমাদের ক্রুশবিদ্ধ করে হত্যা করব। ولتعلمن أينا أشد عذابا وأبقى আর আমাদের মাঝে শাস্তি প্রদানে কে বেশি কঠোর এবং কে টিকে থাকবে তোমরা তো অবশ্যই জানতে পারবে। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا তারা বলল, আমরা তোমাকে সেসব সুস্পষ্ট নিদর্শনের উপর কখনো প্রাধান্য দিতে পারি না যা আমাদের কাছে এসেছে, এবং তার উপরও তোমাকে প্রাধান্য দিতে পারি না যিনি আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং তুমি যা করতে চাও তাই করে ফেলো, তুমি তো কেবল এ পার্থিব জীবনটাই শেষ করে দিতে পারো। إنا
آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى আমরা নিশ্চয় আমাদের প্রভু প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, যেন তিনি আমাদের পাপ এবং জাদুর যে কাজ করতে তুমি আমাদের বাধ্য করেছ তা ক্ষমা করেন। আর আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী। إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا নিশ্চয় যে তার প্রভু প্রতিপালকের কাছে অপরাধী রূপে আসবে তার জন্য অবশ্যই জাহান্নাম রয়েছে, এতে সে মরবেও না এবং বাঁচবেও না। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى আর যারা মুমিন হিসেবে সৎ কাজ করা অবস্থায় তার কাছে আসবে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদাসমূহ। جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى সেগুলো হবে চিরস্থায়ী বাগান, যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর এই প্রতিদান হলো তাদের যারা পবিত্রতা অবলম্বন করে। ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى আর আমরা মুসার প্রতি নিশ্চয় এই বলে ওহী করেছিলাম, তুমি আমার বান্দাদের রাতের বেলায় নিয়ে চলো এবং সাগরে তাদের জন্য এক শুকনো পথ ধরো, তোমার ধরা পড়ার আশঙ্কা থাকবে না এবং ডুবে যাওয়ারও ভয় থাকবে না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم সুতরাং ফেরাউন তার সৈন্যদল সহ তাদের পিছু ধাওয়া করল, এরপর সমুদ্রের পানি তাদের সবাইকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিল। وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى আর ফেরাউন তার জাতিকে বিপদগামী করেছিল এবং সঠিক পথ দেখায়নি। يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى হে বনী ইসরাইল, নিশ্চয় আমরা তোমাদের শত্রু থেকে তোমাদের রক্ষা করেছিলাম এবং তুর পর্বতের ডান পাশে আমরা তোমাদের কাছ থেকে এক অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালুয়া অবতীর্ণ করেছিলাম। كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى আমরা যে রিজক তোমাদের দান করেছি তা থেকে তোমরা পবিত্র জিনিস খাও এবং এ ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, তা না হলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে নিশ্চয় ধ্বংস হয়ে যাবে।
وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى আর যে তওবা করে ঈমান আনে সৎ কাজ করে এবং এরপর হেদায়েতে প্রতিষ্ঠিত থাকে নিশ্চয়ই আমি তার বেলায় পরম ক্ষমাশীল। وما أعجلك عن قومك يا موسى আর হে মুসা, তোমাকে কিসে তোমার জাতির কাছ থেকে তাড়াহুড়া করে চলে আসতে বাধ্য করেছে? قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى সে বলল, তারা আমার পদাঙ্ক অনুসরণ করে চলেছে এবং হে আমার প্রভু প্রতিপালক, আমি তোমার কাছে ছুটে এসেছি যেন তুমি সন্তুষ্ট হও। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري তিনি বললেন, আমরা নিশ্চয় তোমার জাতিকে তোমার অনুপস্থিতিতে এক পরীক্ষায় ফেলেছি এবং সামেরি তাদের বিপদগামী করেছে। فرجع موسى إلى قومه غضبان آسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي এতে মুসা ভীষণ রাগ ও আক্ষেপ নিয়ে তার জাতির কাছে ফিরে গেল। সে বলল, হে আমার জাতি, তোমাদের প্রভু প্রতিপালক কি তোমাদেরকে এক সদয় প্রতিশ্রুতি দেননি? তাহলে তোমাদের জন্য কি অঙ্গীকারের মেয়াদ খুব দীর্ঘ হয়ে গিয়েছিল? অথবা তোমরা কি এটাই চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের প্রভু প্রতিপালকের ক্রোধ নেমে আসুক? তাই তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছ। قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري তারা বলল, তোমার সাথে কৃত অঙ্গীকার আমরা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, তবে আমাদের উপর ফেরাউনের জাতির অলঙ্কারাদির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা তা নামিয়ে ফেলেছি, আর এভাবে সামেরি আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছিল। فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي এরপর সে তাদের জন্য একটি বাছুর তৈরি করেছিল। এটা ছিল একটি দেহ মাত্র, যা থেকে হাম বা ধ্বনি বের হতো। তখন তারা অর্থাৎ সামেরি ও তার সাথীরা বলল, এটা তোমাদেরও উপাস্য এবং মুসারও উপাস্য, কিন্তু সে তোমাদের কাছে এর উল্লেখ করতে ভুলে গিয়েছিল। أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا তবে কি তারা দেখতে পায়নি এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো অপকার বা উপকার করার ক্ষমতাও রাখে না? ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري
অথচ হারুন মুসার প্রত্যাবর্তনের পূর্বেই তাদের বলেছিল, হে আমার জাতি, এ বাসুরের মাধ্যমে নিশ্চয়ই তোমাদের পরীক্ষায় ফেলা হয়েছে, আর নিশ্চয়ই তোমাদের প্রভু প্রতিপালক হলেন রহমান, অর্থাৎ শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময়। সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মান্য করো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى তারা বলেছিল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা অবশ্যই এর সামনে বসে থাকব। قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا সে অর্থাৎ মুসা বলল, হে হারুন, তুমি যখন এদের বিপদগামী হতে দেখছিলে তখন কিসে তোমাকে বারণ করেছিল? ألا تتبعن أفعصيت أمري যে তুমি আমাকে অনুসরণ করলে না, তাহলে তুমি কি আমার আদেশ অমান্য করলে? قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي সে অর্থাৎ হারুন বলল, হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দাড়ি ও আমার মাথার চুল ধরো না। আমি ভয় পাচ্ছিলাম তুমি না আবার বলে বসো, তুমি বনি ইসরায়েলের মাঝে বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার সিদ্ধান্তের অপেক্ষা করনি। قال فما خطبك يا سامري সে অর্থাৎ মুসা বলল, হে সামেরি, তাহলে তোমার কি বলার আছে? قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي সে বলল, আমি সেই বিষয়ে জেনে গিয়েছিলাম যা এরা জানতে পারেনি, তাই আমি এ রসুলের অর্থাৎ মুসার শিক্ষা থেকে কিছুটা গ্রহণ করেছিলাম। এরপর আমি তা পরিত্যাগ করলাম এবং আমার অন্তর এভাবে আমাকে তা সুন্দর করে দেখিয়েছিল। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نسفا সে অর্থাৎ মুসা বলল, অতএব তুমি চলে যাও, নিশ্চয় তোমাকে সারা জীবন একথাই বলতে হবে, আমাকে কখনো স্পর্শ করো না। আর নিশ্চয় তোমার জন্য শাস্তির একটি নির্ধারিত সময়ের প্রতিশ্রুতি রয়েছে, এর ব্যতিক্রম তোমার সাথে কখনো করা হবে না। আর তোমার সেই উপাস্যের দিকে তাকাও যার সামনে উপাসনায় তুমি বসে থাকতে। আমরা অবশ্যই এটিকে পুড়িয়ে ভস্ম করে দেব, এরপর অবশ্যই এটাকে সাগরে ছিটিয়ে দেব। إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما নিশ্চয় তোমাদের একমাত্র উপাস্য আল্লাহই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি সব কিছুকে তাঁর জ্ঞান দিয়ে ঘিরে রেখেছেন। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا এভাবেই আমরা তোমার সামনে সেসব সংবাদের কিছু বর্ণনা করছি যা গত হয়ে গেছে,
আর আমরা তোমাকে আমাদের কাছ থেকে উপদেশবাণী অর্থাৎ কোরআন দান করেছি। من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا যে কেউ এ থেকে মুখ ফিরিয়ে রাখবে সে নিশ্চয় কিয়ামত দিবসে এক ভারী বোঝা বহন করবে। خالدين فيه وساء لهم يوم القيامة حملا এই অবস্থায় তারা দীর্ঘকাল থাকবে, আর কিয়ামত দিবসে তাদের জন্য এ বোঝা খুবই মন্দ সাব্যস্ত হবে। يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا যেদিন সিংহায় ফু দেয়া হবে, আর সেদিন আমরা অপরাধীদেরকে একত্র করব যাদের অধিকাংশ নীল চক্ষু বিশিষ্ট হবে। يتخافتون بينهم إن لبثتم إلا عشرا তারা পরস্পর চুপিসারে বলাবলি করবে, তোমরা তো কেবল 10 দিন অবস্থান করেছ। نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما তারা যা বলবে তা আমরা ভালো করেই জানি, অর্থাৎ যখন তাদের মাঝে সবচেয়ে ভালো পথ অবলম্বনকারী ব্যক্তি বলবে, তোমরা কেবল একদিনই অবস্থান করেছ। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا আর তারা তোমাকে পাহাড় পর্বত সম্বন্ধে জিজ্ঞেস করে, তুমি বলো, আমার প্রভু প্রতিপালক এগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবেন। فيذرها قاعا صفصفا এবং এগুলোকে তিনি এমন নিষ্ফলা ভূমিতে পরিণত করে ছাড়বেন। لا ترى فيها عوجا ولا أمتا যে তুমি এতে কোনো বক্রতা দেখবে না, কোনো উচ্চতাও দেখবে না। يومئذ يتبعون الداعي لا عوج له وخشت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেদিন তারা সে আহ্বানকারীর অনুসরণ করবে যে ন্যায়পরায়ণ এবং যার মাঝে কোনো বক্রতা নাই, আর রহমান আল্লাহর সামনে সব কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যাবে। তখন তুমি চাপা পদধ্বনি ছাড়া কিছুই শুনবে না। يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا সেদিন কারো জন্য সুপারিশ কোনো কাজে আসবে না, তবে যার সম্পর্কে রহমান আল্লাহ অনুমতি দিবেন ও যার পক্ষে কথা বলা তিনি পছন্দ করবেন তার কথা ভিন্ন। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما যা কিছু তাদের সামনে আছে এবং যা কিছু তাদের পিছনে আছে সবই তিনি জানেন, কিন্তু তারা তাদের জ্ঞান দিয়ে তার নাগাল পাবে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما আর সেদিন চিরঞ্জীবী জীবনদাতা ও চিরস্থায়ী স্থিতিদাতার সামনে নেতারা অবনত হয়ে যাবে, আর যে ব্যক্তি জুলুমের কোনো বোঝা বহন করবে সে অবশ্যই বিফল হবে। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا حظما আর মুমিন হওয়া অবস্থায় যে ব্যক্তি সৎ কাজ করে থাকবে সে তার উপর কোনো জুলুমের বা অধিকার হরণের ভয় করবে না।
وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا। আর এরূপে আমরা একে অতি প্রাঞ্জল ও সমৃদ্ধ কুরআন রূপে অবতীর্ণ করেছি। আর আমরা এতে নিশ্চিত সব সতর্কবাণী বিশদভাবে বর্ণনা করেছি, যেন তারা তাকও অবলম্বন করে, অথবা এ কুরআন যেন তাদের মাঝে আল্লাহকে স্মরণ করার প্রেরণা সৃষ্টি করে। فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما। অতএব প্রকৃত অধিপতি আল্লাহ অতি উচ্চ মর্যাদার অধিকারী। আর কোরআনের ওহী তোমার কাছে সম্পূর্ণ করে দেওয়ার পূর্বে তুমি কোরআন পাঠের ব্যাপারে তাড়াহুড়া করো না, এবং এ কথা বলতে থাকো, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما। আর নিশ্চয় আমরা এর পূর্বে আদমের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আর এটা ভঙ্গ করার কোনো সংকল্প আমরা তার মাঝে দেখতে পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى। স্মরণ করো, আমরা যখন ফিরিস্তাদের বলেছিলাম তোমরা আদমের জন্য সিজদাবনত হও, তখন ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করল, সে অমান্য করল। فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى। তখন আমরা বললাম, হে আদম, নিশ্চয় এই ইবলিস হলো তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন এ বাগান থেকে তোমাদের কখনো বের করে না দেয়, নতুবা তুমি দুঃখ কষ্টে পড়বে। إن لك ألا تجوع فيها ولا تعرى। নিশ্চয় তোমার জন্য নির্ধারিত রয়েছে যেন এতে তুমি ক্ষুধার্ত না থাকো এবং উলঙ্গ না থাকো। وأنك لا تظمأ فيها ولا تضحى। এবং তুমি এতে যেন পিপাসার্ত না থাকো এবং রোদেও না পড়ো। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে এক চিরন্তন বৃক্ষ সম্পর্কে সতর্ক করব এবং এমন এক রাজত্ব সম্পর্কে অবগত করব যা কখনো লয়প্রাপ্ত হবে না। فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى। এরপর তারা উভয়ে তা থেকে খেল। অতএব তাদের সহজাত দুর্বলতা তাদের কাছে প্রকাশ পেয়ে গেল, সুতরাং তারা বাগানের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করল।
আর আদম তার প্রভু প্রতিপালকের অবাধ্যতা করল এবং পথ থেকে ভ্রষ্ট হল। ثم اجتباه ربه فتاب عليه وهداه এরপর তার প্রভু প্রতিপালক তাকে মনোনীত করলেন, আর তিনি তার তওবা গ্রহণ করলেন এবং তাকে সঠিক পথ দেখালেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى তিনি বললেন, তোমরা উভয়ে সকল সঙ্গী সাথী সহ এখান থেকে চলে যাও, কেননা তোমরা একে অন্যের শত্রু হয়ে গেছ। এরপর আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে পথ নির্দেশনা আসে, তাহলে যে ব্যক্তি আমার পথ নির্দেশনা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং দুঃখ কষ্টেও পড়বে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আর যেই আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিবে, নিশ্চয় তার জীবন হবে কষ্টদায়ক এবং কিয়ামত দিবসে আমরা তাকে অন্ধরূপে উঠাবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا তখন সে বলবে, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে কেন অন্ধরূপে উঠালে, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তিনি বলবেন, এভাবেই হবে। তোমার কাছে আমাদের আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা অবজ্ঞা করেছিলে, সুতরাং আজ তোমাকে সেভাবেই অবজ্ঞা করা হবে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى আর যেই সীমা লঙ্ঘন করে এবং তার প্রভু প্রতিপালকের আয়াতসমূহে ঈমান আনে না, আমরা তাকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি, আর পরকালের আযাব অবশ্যই আরও কঠোর ও দীর্ঘস্থায়ী হবে। أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى তাদের পূর্বে আমরা কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছি যাদের বসতিতে তারা চলাফেরা করছে। অতএব এই বিষয়টি কি তাদের জন্য হেদায়েতের কারণ হয়নি? নিশ্চয় এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى আর তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যদি একটি ঘোষণা পূর্ব থেকে জারি না হয়ে থাকতো এবং এক মেয়াদ পূর্ব থেকেই নির্ধারিত না হয়ে থাকতো, তাহলে তাদের উপর আযাব অবশ্যই স্থায়ী হয়ে যেত। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى
সুতরাং তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো, আর সূর্য ওঠার পূর্বে এবং তা ডুবার পূর্বে তোমার প্রভু প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। রাতের বিভিন্ন সময়ে ও দিনের সব অংশেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যাতে তুমি তার অনুগ্রহ লাভ করে সন্তুষ্ট হতে পারো। ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। আর পার্থিব জীবনের সৌন্দর্য হিসাবে সাময়িক সুখ স্বাচ্ছন্দ্যের উপর যে উপকরণ আমরা তাদের বিভিন্ন শ্রেণীকে দান করেছি, এর প্রতি তুমি লোভাতুর দৃষ্টিতে তাকাবে না, কারণ আমরা তা দিয়ে তাদের পরীক্ষা করি। আর তোমার প্রভু প্রতিপালকের রিজিকই অতি উত্তম ও অধিক স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আর তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের তাগিদ করতে থাকো এবং তুমি নিজেও এতে প্রতিষ্ঠিত থাকো। আমরা তো তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমরাই তোমাকে রিজিক দান করে থাকি, আর তাকওয়ার পরিণামই উত্তম হয়ে থাকে। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى। আর তারা বলে, কেন সে তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন আনে না? তাদের কাছে কি সুস্পষ্ট নিদর্শন আসেনি, যা পূর্বে ঐশী পুস্তকসমূহে বর্ণিত রয়েছে? ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى। আর আমরা যদি এ রসুলের পূর্বে আযাব দিয়ে তাদের ধ্বংস করে দিতাম, তাহলে নিশ্চয় তারা বলতো, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের কাছে কেন রসুল পাঠাওনি, যাতে আমরা লাঞ্ছিত অপমানিত হবার পূর্বেই তোমার নিদর্শনাবলীর অনুসরণ করতাম। قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى। তুমি বলো, প্রত্যেকেই তার নিজের পরিণামের জন্য অপেক্ষমান রয়েছে, অতএব তোমরা অপেক্ষা করতে থাকো। এরপর অবশ্যই তোমরা জানতে পারবে কারা সরল সুদৃঢ় পথে রয়েছে এবং কারা হেদায়েত পেয়েছে।